ফেসবুক কাঁপানো প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এবার লোকসভা ভোটে লড়ছেন, আর তাই জনসংযোগ স্বার্থে এলাকায় বেরিয়ে পড়ছেন। কিন্তু প্রচারে বেরিয়ে তার দলের কর্মী সমর্থকরাই যে তার রাস্তা আটকে দেবে তা ঘুণাক্ষরেও টের পাননি। এতদিন তিনি কেউ কিছু বললেও তার প্রতিক্রিয়া দিতেন, এবার তাকে সরাসরি মানুষের মাঝে দাঁড়াতে দেখা যাবে। তার আগেই দলের কর্মীরা তার পথ আটকে চিৎকার জুড়ে দেন। তাদের মধ্যে একজন কর্মী পেছন থেকে বলে ওঠেন, বাড়ি ফিরতে পারবো তো? আর তাতেই প্রশ্ন উঠে আসে যে ফের কি সন্ত্রাস ঘটতে চলেছে এবারের ভোটে? তা না হলে কেন বাড়ি ফিরতে না পারার কথা বলতে শোনা গেল ওই দলীয় কর্মীকে, তাও আবার দেবাংশুর সামনেই? লোকসভা নির্বাচনের প্রাক্কালে ফের উত্তপ্ত ময়না। একদিকে তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে পোস্টার, তারপর পোস্টার ছেঁড়ার গল্প। অপরদিকে দেবাংশুকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের কর্মীরাই দেখাচ্ছেন। তমলুক লোকসভা আসন থেকে এবার তৃণমূলের টিকিটে লড়তে চলেছেন দলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য। এবার যতগুলি নির্বাচনী কেন্দ্র রয়েছে তার মধ্যে অন্যতম চর্চিত কেন্দ্র হলো তমলুক। আর প্রার্থী ঘোষণা হতেই নির্বাচনী প্রচারের ময়দানে নেমে পড়েছেন এই যুবনেতা। তবে শুক্রবার তমলুকে প্রচারে বেরিয়ে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন দেবাংশু। তিনি বোঝানোর চেষ্টা করেও দলীয় কর্মীরা তাতে কিন্তু কর্ণপাত করল না। এই মুহূর্তে ভিডিওটা আপনাদেরকে আরো একবার দেখাই। এই বিষয়ে দেবাংশু বলেন, মানুষের থেকে খুব ভালো ফিডব্যাক পেয়েছেন দেবাংশু ভট্টাচার্য। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আপনারাও তো ছিলেন, সারাদিন দেখেছেন মানুষের ভীষণ পজিটিভ ফিডব্যাক, মহিলাদের ভীষণ পজিটিভ ফিডব্যাক, ইয়ং জেনারেশনের ভীষণ পজিটিভ ফিডব্যাক। এবং আমরা যে যতদূর মনে করছি যে তমলুক লোকসভার মধ্যে ময়না বিধানসভা থেকে আমরা ভালো ভোটে লিড। কালকে সিপিএম এর প্রার্থী ঘোষণা হলো, আপনার বিরুদ্ধে জানিয়েছে সায়ন ব্যানার্জি, আপনারই সমবয়সী। আপনার কথা কি একটু ভোটটা কঠিন হলো? আমার কঠিন হলো না, আমার সহজ হলো। আমি সায়নকে শুভেচ্ছা জানাই। আমাদের প্রজন্মের একটা ছেলে, সিপিএম আলটিমেটলি বুঝেছে যে শুধু পাকা চুলের নেতাদের নয়, একটু কম বয়সীদেরও টিকিট দিতে হবে। তো সায়নের মতো ইয়ং ছেলেকে ক্যান্ডিডেট করেছে, সায়নকে আমি অভিনন্দন জানাই। এবং সায়নের কাছে আমার একটা অনুরোধ রইল, ভাই জামানতটা দয়া করে বাঁচিও। তোমরা যদি জামানত বাঁচাতে পারো তাহলে আমাদের সুবিধা হয়। অর্জুন সিং আর দেবেন্দ্র অধিকারী আবার নতুন করে পদ্মফুলের দিকে হচ্ছে, কি বলবেন? ও ঠিক আছে, শুধু আসা যাওয়া, স্রোতে ভাষা এরকম তো লেগেই থাকে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি গেছেন, আবার এসছিলেন, চলে গেছেন, তারপর আবার এসছিলেন, আবার চলে গেছেন। ও কিছু মানুষ এরকম থাকেন, কিন্তু এই মানুষদের আর কোনো রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা সাধারণ মানুষের কাছে নেই। দেবাংশু ভট্টাচার্য তিনি এই মন্তব্য করলেন। শুক্রবার তমলুকের ময়না বিধানসভা কেন্দ্রে প্রচারের জন্য তিনি গিয়েছিলেন। তার আগে বৃহস্পতিবার রাত থেকে উত্তপ্ত ময়না। সেখানকার জিনা গ্রাম পঞ্চায়েতের একটি বুথে তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়। শুক্রবার সেখানে নির্বাচনী প্রচারে যান দেবাংশু। তখনই দলের কর্মীদের একাংশ বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। দেবাংশুকে ঘিরে নিজেদের অভাব অভিযোগের কথা জানান তৃণমূল কর্মীরা। দলীয় কার্যালয়ে ভাঙচুরের কথা জানানোর পাশাপাশি পোস্টার ছিঁড়ে দেওয়ার কথাও জানান। এই সমস্ত বিষয়কে ঘিরেই প্রচারের সময় ময়নার বাগচা গ্রামের তৃণমূল কর্মীরা দেবাংশুকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। শুধু তাই নয়, কর্মীরা জানান বিজেপির ভয়ে তারা বাড়ি ফিরে যেতে পারছেন না। একজন তো তার সামনেই প্রশ্ন করেন, বাড়ি ফিরতে পারবো তো? সে ভিডিওটা আপনাদেরকে আরো একবার দেখাবো। আজকে বাড়ি
কর্মীদের কাছ থেকে এমন অভিযোগ শুনে দেবাংশু বারবার গাড়ি থেকেই তাদের আশ্বস্ত করেন। তিনি তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে জানান, বিজেপি গণতন্ত্রকে হত্যা করছে, মানুষ তার বিচার করবে। পরে কর্মীরা আশ্বস্ত হলে আবার প্রচার অব্যাহত রাখেন দেবাংশু। দেবাংশু কি বলছেন আপনাদেরকে আরো একবার শোনাবো। আপনারাও তো ছিলেন, সারাদিন দেখেছেন মানুষের ভীষণ পজিটিভ ফিডব্যাক, মহিলাদের ভীষণ পজিটিভ ফিডব্যাক, ইয়ং জেনারেশনের ভীষণ পজিটিভ ফিডব্যাক। এবং আমরা যে যতদূর মনে করছি যে তমলুক লোকসভার মধ্যে ময়না বিধানসভা থেকে আমরা ভালো ভোটে লিড করব। কালকে সিপিএম এর প্রার্থী ঘোষণা হলো, আপনার বিরুদ্ধে জানিয়েছে সায়ন ব্যানার্জি, আপনারই বয়সী। আপনার কথা কি একটু ভোটটা কঠিন হলো? আমার কঠিন হলো না, আমার সহজ হলো। আমি সায়নকে শুভেচ্ছা জানাই। আমাদের প্রজন্মের একটা ছেলে, সিপিএম আলটিমেটলি বুঝেছে যে শুধু পাকা চুলের নেতাদের নয়, একটু কম বয়সীদেরও টিকিট দিতে হবে। তো সায়নের মতো ইয়ং ছেলেকে ক্যান্ডিডেট করেছে, সায়নকে আমি অভিনন্দন জানাই। এবং সায়নের কাছে আমার একটা অনুরোধ রইল, ভাই জামানতটা দয়া করে বাঁচিও। তোমরা যদি জামানত বাঁচাতে পারো তাহলে আমাদের সুবিধা হয়। অর্জুন সিং আর দেবেন্দ্র অধিকারী আবার নতুন করে পদ্মফুলের দিকে হচ্ছে, কি বলবেন? ও ঠিক আছে, শুধু আসা যাওয়া, স্রোতে ভাষা এরকম তো লেগেই থাকে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি গেছেন, আবার এসছিলেন, চলে গেছেন, তারপর আবার এসছিলেন, আবার চলে গেছেন। ও কিছু মানুষ এরকম থাকেন, কিন্তু এই মানুষদের আর কোনো রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা সাধারণ মানুষের কাছে নেই। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।